ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। আবার নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা কি হতে চলেছে তোমরা আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো এই যে আমরা দুজন মিলে দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে কি করছি সেটা কিন্তু শর্টস আমি আগেই বলে দিয়েছি। চলো এবার তোমাদের সাথে আমি দেখাই আমরা কি ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে ডিম বয়েল হচ্ছে আর এর মধ্যে আছে শসা, গাজর আর পেঁয়াজ। আর এখানে কিন্তু ক্যাপসিকাম, এর সাথে মিলিয়ে শুরু। তো এখানে স্যান্ডউইচ বানানোর সব কিছু কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো এতে গাজর, শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম নেওয়া হয়েছে। এখানে চিলি ফ্লেক্স আছে, বাটার আছে, টক দই আছে, মেয়োনিজ আছে আর গোলমরিচগুলো আছে। এখানে কী কী নিয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম। এবার সবটাই কিন্তু আমরা এখানে একসাথে সব মিক্স করে নেবো। আর এই স্যান্ডউইচটা আমি এই ফার্স্ট টাইম করলাম। আমি স্যান্ডউইচটা খুব একটা করি না বা খাইও না বলতে পারো। এবার ওই যে বললাম একার জন্য করতে ইচ্ছে করে না। এবার তোমার দাদা রইলো, ও খাবে, আমিও খাবো, ছেলেও খাবে, তখন একটা আলাদা ব্যাপার লাগবে। একার ঘরে না, তখন মনে হয় কি চলো শর্টকাট যেটা হয় সেটা করে খেয়ে নিই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু একসাথে মিক্স করবো। আর বিশ্বাস করো খেতে কিন্তু ভীষণ রকম টেস্ট হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকমভাবে। আমরা নর্মালি স্যান্ডউইচ খাই তোমার গোল গোল করে শসা পেঁয়াজ মাঝখানে ঢুকিয়ে দিয়ে কেটে ওইভাবে খাই, কিন্তু এইভাবে একবার করে দেখো। আর এইভাবে কিন্তু, আর এটা আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। আর তোমরা সমস্ত ঝালটাই কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আর এই যে এখানে ডিম নিয়ে নিচ্ছি, এই ডিমটাকে আমি পুরো পুরো কুচি কুচি করবো একদম। প্রথমে ভেবেছিলাম ঘষে দেবো, বললাম না ঘষে দেবো না, এমনি আমি কাঁটা চামচ দিয়ে করি। আর এটা কিন্তু বিট নুন দেওয়া হলো, তো আমি কাঁটা চামচ দিয়ে পুরো ডিমটাকে পুরো মিক্স করেছিলাম। প্রথমে একটা ডিম দিলাম, আমার মনে হলো না একটা হবে না। তারপরে আমি আরও একটা ডিমের থেকে অর্ধেকটা দিলাম এখানে, এই যে অর্ধেকটা কুসুম টুসুম দিলাম। আর এই বাকি অর্ধেকটুকুন আমি গোলুকে খাইয়ে দিয়েছি। আমার ছেলেটা ডিম খাবে বলে তাকিয়েছিল, আমি ওই জন্য ওকে না খাইয়ে দিলাম ডিমটা, কারণ ওটা বেশি হয়ে যেত দিলে পরে, তাই হলো আমি ওকে খাইয়ে দিই। দুখানা ডিমই নিয়েছিলাম দেওয়ার জন্য। তো আমার ছেলেটা দেখেছো তো কেমন সুন্দর করে খাচ্ছে, ও টুকটুক টুকটুক করে খেয়ে নিয়েছে। তো তোমাদের এই গল্প করতে তার একটা কথা বলি, আজকে আমি ব্লগটা এডিট করছি জানো তো। আজকে না আমাদের মৌসুমী আইল্যান্ড যাওয়ার কথা ছিল। তো আমরা এতটাই ল্যাদখোর আর সত্যি বলতে আমাদের রাতে 3-4 অবধি জেগে থাকতে বলে আমরা থাকতে রাজি আছি, কিন্তু ভোরবেলায় উঠে না বেরোনোটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যদি রুম টুম বুক করা থাকতো তাহলে হয়তো যেতেই হতো, বা গাড়ি বাসে গেলে। আমাদের বাইকে যাওয়ার প্ল্যান ছিল, তো তার জন্য আমরা না আর ঘুম থেকে উঠতেও পারিনি, যেতেও পারিনি। আমি দূর বাবা, উঠতে পারিনি তো কী করে যাবো। তো যাই হোক, আজকে আমাদের মৌসুমী আইল্যান্ড যাওয়াটা কিন্তু পুরোটাই ব্যাপারটা ক্যান্সেলই হয়ে গেল। তো এই দেখো এখানে কিন্তু পুরো ডিমটাও কিন্তু দেওয়া হয়ে গেছে, দিয়ে কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে দেখো কত সুন্দর করে তোমার দাদা পুরো মিক্স করছেন। আর এটাকে খুব সুন্দর করে মিক্স করবে। নুন ঝালটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। যদি মনে করো লঙ্কা কুচি দেবে সেটাও তোমরা দিতে পারো, সেটাও তোমাদের উপর। দেখো গোলু কীভাবে জ্বালাচ্ছে তোমার দাদাকে, ও লিকার চা খাচ্ছে, ওটাও ওকে দেখতে হবে। তো যাই হোক চলো, এইভাবে কিন্তু পুরো ব্যাপারটাকে আমরা পুরো টেক্সচারটা পুরো রেডি করে নিয়েছি। এরপর কী করবো চলো তোমাদের দেখা। আর যেখানে কিন্তু রুটিটা নিয়ে নিয়েছি, আর এটা আমি এর আগে অনলাইনে নিয়েছিলাম, তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম বোধহয়, হয়তো আমার খুব ভালো মনে নেই, কিন্তু আমার মনে হয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই স্যান্ডউইচ গিল বলে না কি বলে যাই না, যাই হোক যাই বলে। আর ফ্রিজে বাটারটা ছিল বলে বাটারটা ভীষণভাবে ঠান্ডা হয়ে শক্ত হয়েছিল, তাই জন্য একটু ভাবলাম চলো গ্যাসে একটু দিয়ে বাটারটাকে একটু গরম করে নিই। তো আমি কিন্তু এখানে একটু করছিলাম, আমি তোমার দাদা করলাম একটু আমারও ভিডিও নাও, আমি তো শুধু ক্যামেরার পিছনেই পড়ে থাকি। তো সে খুব দয়া করে আমার ভিডিওটা নিয়েছে, কারণ আমার ভিডিওর আমি ব্লগ করি ঠিক কথা, ব্লগের সামনে আমি থাকতে পারি না, আমি সবসময় ব্লগের পিছনেই থাকি। তো এই দেখো, আর এখানে খুব চেষ্টা করছিলাম ফোনটাকে ঠিক করার জন্য, কিন্তু কোনো পরিস্থিতিতে আমি ফোনটাকে ঠিক করে রাখতেই পারছিলাম না যে আমাদের দুজনকে ঠিকঠাক দেখা যায়। তো এই দেখো এবার কিন্তু আমরা এক করে পাট করে পুরো সম্পূর্ণ বাটার দিয়ে নিয়েছিলাম প্রথমে রুটিটার উপরে দিয়ে, তারপরে কিন্তু আমরা এইভাবে মাঝখানে সব দিয়ে জিনিসগুলোকে এই দেখো। আর এটা আমাদের আজকে ফার্স্ট টাইম আমরা বউনি করলাম, এটা যে ফার্স্ট করলাম। এই জিনিসটা কেনা হয়েছিল ঠিক কথাই, কিন্তু আমরা ব্যবহারটা করিনি। ব্যবহারটা কী করে করবো যদি স্যান্ডউইচ কিছু নাই বানাই। কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর করে হয়েছিল পুরো ব্যাপারটাই। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো কী জানি কেমন হবে না হবে তার ঠিক নেই, কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো রকমভাবেই হয়েছিল। তো এই দেখো, ওফ কি দারুণ হয়েছে, দেখো কালারটা অসাধারণ সুন্দর কালারটা হয়েছে। আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। কে খাবে বলো? এইভাবে দেখলে হবে, আসো বাড়িতে এসো, সবাইকে অবশ্যই খাওয়াবো। তো দেখো পরেরটাও কিন্তু আমরা এইভাবে দিয়ে দিয়েছি। আর ভীষণ রকমই বেশ ক্রাঞ্চি ব্যাপারটা দারুণ হয়েছিল। তোমাদেরকে কি বলবো, আর ভীষণ ভালো লাগে। তোমার দাদা তো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, টেস্ট করি, আবার আমাকেও খাওয়াতে আসছিলো। তো আমিও খেয়ে দেখলাম যে না বেশ ভালোই হয়েছে কিন্তু খেতে। আর আমি না ক্যাপসিকামটা একদম পছন্দ করি না। এখানে যা যা দেওয়া ছিল সবই ঠিকঠাক ছিল, কিন্তু আমি ক্যাপসিকামটা একদম পছন্দ করি না। তোমার দাদা ইচ্ছাকৃত ক্যাপসিকামটাও আমাকে খাইছে। আমি চেয়েছিলাম আলাদা করে ক্যাপসিকামটা দিয়ে মিক্সটা বানাবো, ওকে খাওয়াবো, কিন্তু না, ও আমাকেও আমি না এই সাইডগুলো খাচ্ছিলাম, যেহেতু সাইডের ব্যাপারটা না হেভি মচমচা লাগছিলো খেতে। তো আমরা ভেজেই কিন্তু ফার্স্ট যেটা ছিল সেটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর এখন কিন্তু শান ছিল না। তোমরা আবার ভাববে ও শান নেই, তোমরা একা একা খাচ্ছ, সেটা কিন্তু একদমই নয়।
শান কিন্তু স্কুল গেছিলো, তোমাদেরকে আগেই বলেছিলাম। শান স্কুল থেকে আসার পরে কিন্তু শানকে আমি অবশ্যই বানিয়ে দেবো, শানেরটা আমি রেখে দিয়েছি। তা এখন কিন্তু শান ছিল না, তাই শানকে কিন্তু আমি খাওয়াতে পারিনি। শান স্কুল চলে গেছিলো, 12:30 ছুটি হবে, স্কুল থেকে আসার পরে ও খাবেন। তো দেখো মুখের খাওয়ার শেষ করতে দিচ্ছে না, এইভাবে আমাকে খাইয়ে দিচ্ছিলো। মানে কি আর বলবো, আর মান সম্মান কিছু রইলো না। ও ঠিক আছে চলো, সব কিছু চলে না কি বলো। যাই হোক চলো, ওই আর কি মারলাম। তো এবার কিন্তু শান চলে এসে, এবার আমি শানের জন্যও বানাবো, কারণ আমার ছেলেকে এবার টেস্ট করাতে হবে যে কেমন হয়েছে, এবার খেয়ে দেখ বাবা। তো ও টেস্ট করবে, তা আমি ভাবলাম যে ঠিক আছে এবার ওকে আমি করে দিই আস্তে আস্তে। কিন্তু বিশ্বাস করো ভীষণই রকম ভালো হয়েছিল, আমি বুঝতে পারিনি যে এতটা ভালো হতে পারে। আর তোমরা অবশ্যই ট্রাই করো। এই দেখো যখন তোলা হচ্ছে, আর ওপরটাতে না একটু বাটার ব্রাশ করে দেবে, তাহলে কালারটা ব্রাউন কালারটা না আরও বেশি সুন্দর আসবে। আর বাটার ব্রাশ না করো না, এর নিচে না লেগে যাচ্ছে। তো তোমরা চেষ্টা করবে এই ট্রে মানে এই সেটার মধ্যে বাটার ব্রাশ না, রুটিটার মধ্যে বাটার ব্রাশ করবে। আমি না এটা বারবার ভুলে যাচ্ছি, স্যান্ডউইচ গ্রিলের মতন, এটা তো গ্রিল তো অ্যাকচুয়ালি নয়। তো এটার মধ্যে তোমরা বাটার ব্রাশ করবে না, করবে রুটিটার উপর বাটার ব্রাশ করে দেবে। আর দেখো কি দারুণ হয়েছে, দেখো অসাধারণ সুন্দর হচ্ছিল, মানে জাস্ট বলার মতন কিছু না। যেমন খেতে ভালো হয়েছিল, তেমন জিনিসটাও বানিয়ে না খুব ভালো লাগছিল, যে চলো অ্যাটলিস্ট আমরা বানাতে পারছি। তো এবার আমিও দাঁড়িয়েছি ওস্তাদিটা করতে, আমি তোমার দাদা করলাম, তো এবার আমিও একটা ট্রাই করি, আমাকেও তো করে শিখতে হবে। তো যাই হোক আমিও কিন্তু নিয়ে ট্রাই করছিলাম, কিন্তু বিশ্বাস করো অসাধারণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর তোমরা অবশ্যই ট্রাই করো এইভাবে। আর এখন দেখো আমার রান্নাঘরের জায়গাটা পুরো ছিটিয়ে রয়েছে, বা কিছু করে নেই, যখন রান্নাবাড়ি করা হয় তখন তো রান্নার জায়গা ছিল। আর গোলের অবস্থা দেখো, বাটারের গন্ধে ও আর সইতে পারছে না জানো, এক টুকরো রুটি পড়ে গেছিলো, সেটাকে মুখে নিয়ে একদম দৌড় দিয়ে খাটের তলায় ঢুকে গেছিলো, এত বদমাইশ ছেলে আমার। তো আমরা কিন্তু স্যান্ডউইচগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছিলাম, প্রথমেগুলো তো আর অত সাইজ ফাইজ কিছু করিনি, পরেরগুলো একটু সাইজ ফাইজ করছিলাম, যে চলো একটু সাজিয়ে গুছিয়ে ব্যাপারটা খাইয়ে। দেখো ভেতরটা কি দারুণ লাগছে, দেখেছো খুব সুন্দর হয়েছিল। আর তোমার দাদা যেখানে পাচ্ছে সেখানে সস ঢেলে দিচ্ছে, আমি ওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ও কী করলো মাঝখান থেকে সস দিয়ে দিল। আর এটা হচ্ছে ফাইনাল লুক, দেখো ভেতরটা খুব ভালো হয়েছিল। আমরা এভাবে কেটে একটু সাজিয়ে নিয়েছিলাম প্লেটে, অর্ধেক তো খেয়ে শেষ করে দিয়েছি বানাতেই, বাকিটা এটুকু জাস্ট তোমাদের দেখানোর জন্য। দেখো আমাকে সবুজ সইছে না, ও খেয়েই নেবে আগে, দেখেছো, মানে তোমাদেরকে কি দেখাবো আমি। তো এই হচ্ছে একটা ব্যাপার। যাই হোক খেতে ভালো লেগেছে, যাই হোক খাওয়ার জন্যই তো করা, বলো খেয়ে যে তৃপ্তি পাবে সেটাতেই শান্তি। তো এটা আমরা খাচ্ছিলাম। এইবার বানাবো কিন্তু আমি শানের জন্য আবার, কারণ শানকেও দিতে হবে, শানের জন্য আমি করে রেখেছি, ও আসলে পরে আমি ওকে খাওয়াবো। তো আমি এবার টেস্ট করছিলাম, মানে এবার পুরো প্রপার রেডি করে। আর অতিরিক্ত গরম খাওয়ার না আমি খেতে পারি না জানো তো। এইবার আমার ছেলের টেস্ট করার পালা। আমার শান আবার এই স্যান্ডউইচগুলো অতটা ভালো খায় না, কারণ ওই শসা পেঁয়াজও খেতে চায় না, একদম গাজর ফাজর খেতে চায় না। তো শানকে আমি দেবো, আর মা বাবার জন্যও পাঠাবো ওই বাড়িতে। তো আমি এখন এটা শানকে দিচ্ছি, শানকে দিয়েছি সস ঢালতে, দেখো না পুরো ঢেলে পুরো সস করে দিয়ে পুরো মাখিয়েছে, দেখো কীভাবে। আজকের আমার স্যান্ডউইচ বানানোর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর এইভাবে তোমরাও বানিয়ে খেতে পারো, খুবই ভালো হয়েছে খেতে। আমি খুব একটা স্যান্ডউইচ পছন্দ করি না, বাট আমার ভীষণই ভালো লেগেছে। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, কিন্তু ভীষণ ভালো লাগবে।